তেল গ্যাসের ঊর্ধ্বগতিতে ইলিশ মরশুমের শঙ্কা, বিপাকে সুন্দরবনের ট্রলার ব্যবসায়ীরা। আর কয়েকদিনের মধ্যেই ইলিশের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দেবে সুন্দরবন অঞ্চলের হাজার হাজার ট্রলার। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হলেও মরশুম শুরুর আগেই চিন্তার ভাঁজ পড়েছে ট্রলার মালিক ও মৎস্যজীবীদের কপালে। কারণ হুহু করে বেড়েছে ডিজেল ও বাণিজ্যিক গ্যাসের দাম, পাশাপাশি দেখা দিয়েছে শ্রমিক সংকট। প্রায় 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে আগামী 14 জুন রাত থেকে আবারও সমুদ্রে নামবেন মৎস্যজীবীরা। কিন্তু গত কয়েক মাসে ডিজেলের দাম লিটার প্রতি প্রায় 10 টাকা বেড়ে যাওয়ায় ট্রলার চালানোর খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের দামও প্রায় 1000 টাকা পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, টাকা দিয়েও পর্যাপ্ত গ্যাস মিলছে না বলেও জানিয়েছেন ট্রলার মালিকরা। গভীর সমুদ্রে এক একটি ট্রলার টানা 10 থেকে 15 দিন অবস্থান করে মাছ ধরে। ফলে ডিজেলের পাশাপাশি রান্নার জন্য গ্যাসও অত্যন্ত জরুরি। বাড়তি খরচ ও সরবরাহের অনিশ্চয়তায় এবারের ইলিশ মরশুমে লাভের মুখ দেখা নিয়ে সংশয় রয়েছেন মৎস্যজীবী ও ট্রলার ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, খরচের চাপ বাড়তে থাকলে অনেকের পক্ষেই ট্রলার সমুদ্রে নামানো কঠিন হয়ে পড়বে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শূলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। মনে হচ্ছে এবছর এখনো পর্যন্ত সেরকম বলতে পারছি না, যেহেতু বৃষ্টির পরিমাণটা কম। প্রচুর নোনা অবস্থা থাকলে কিন্তু মাছের পরিমাণটা ভালো পাওয়া যায় না। বৃষ্টি জল, হালকা মিষ্টি জল থাকবে, উপর থেকে জলটা যখন নদীতে নামবে তখন ওই নিচের মাছটা ওঠার চেষ্টা করে, তখনই মাছ আমাদের জালে মার খায়। এরকমই সিস্টেম এটা আর কি। একটা তেল নিয়ে একটা সংকট, তেল নিয়ে মারাত্মক সংকট। 1 লিটারে হচ্ছে কি আপনার 10 টাকা করে বেড়ে গেছে। মানে যেমন তেলের সমস্যা, তেমন আমাদের জ্বালানি হিসেবে আমাদের গ্যাসের সমস্যা। আগে কাঠ গ্যাস কি পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না। আপনার একটা ফিশিং বোর্ডে আমাদের 10 দিনের জন্য গ্যাস লাগে 4টে, সেখানে আমরা পাচ্ছি 2টো। তাহলে এই পরিমাণে আপাতত যদি রান্না করে আমরা মানুষের নাই খাওয়াতে পারলাম, তাহলে ফিশিং তো করতে পারবো না, খালি পেটে তো আর পরিশ্রম করতে পারবে না। মানে সব নিয়ে তেল, সেক্ষেত্রে আপনাদের কতটা সমস্যা কি, মানে একটা তো দুশ্চিন্তার মধ্যে আছেন। অনেক 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 দুশ্চিন্তার মধ্যেই আছি আমরা। কিরকম? সেটা আমরা এখন একটা জিনিস আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে আমরা একটু রিকোয়েস্ট রাখবো, আমাদের যেন মৎস্যজীবীদের প্রতি একটু যেন লক্ষ্য রাখে। তা মানে তেলের সমস্যা, জ্বালানির সমস্যা, আগে যা দাম ছিল তার চেয়েও অনেক বেড়ে গেছে। আমরা কি করে যে না, এই যে পর্যাপ্ত পরিমাণ যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে কি কতটা সমস্যার মধ্যে পড়তে পারেন? ওই কারণেই বলছি, আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের এখন সরকার এসছে, আমরা আবেদন রাখবো আমরা যেন সেই তেলটার যেন আমরা যেন ভালোভাবে পাই, সেই যেন এদিকে যেন ভারতীয় জনতা পার্টি আমাদের দিকে একটু লক্ষ্য করে। 14ই জুন পর্যন্ত আমাদের ব্যান পিরিয়ড আছে। তো 14ই জুন মাঝরাত থেকে ব্যান পিরিয়ড উঠে গেলে আমাদের দক্ষিণ 24 পরগনা থেকে আমাদের আনুমানিক প্রায় 1000 ছোট বড় ট্রলার সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেবে মাছ ধরার জন্য। এই মুহূর্তে কি পরিস্থিতি, মানে কি প্রস্তুতি চলছে? হ্যাঁ, সমস্ত প্রস্তুতি চলছে। জাল মেন্ডিং করা থেকে আরম্ভ করে সমস্ত এই ট্রলারগুলো ডাইডকে ছিল, তাদের সমস্ত সারিয়ে টারিয়ে এবং সমুদ্রে চলার উপযুক্ত করে ট্রলারগুলি সব সমুদ্রে রওনা দেবে। কিন্তু আমরা যেই ব্যাপারটাতে সবচেয়ে বেশি এতে আছি, আশঙ্কায় রয়েছি, যে এমনি উত্তরোত্তর ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যদি ডিজেলটা যদি রেস্ট্রিকশান হয় বা ঠিকমতো আমরা না পাই, এই সিজনের মরশুমে যদি ইলিশের মরশুমে যদি কোনো রকম ব্যাঘাত ঘটে বা ডিজেলের জন্য ট্রলার বসে যায়, ট্রলার একদিনের জন্য হলেও প্রচণ্ড ক্ষতি হয়। এটা বসে গেলে আমরা ভীষণ রকমের লস করবে মৎস্যজীবীরা এবং চেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা নির্দিষ্ট চেনের ভিতরেই ওরা থাকে, যে টাইমলি যে ইলিশের যে ক্ষেত্রে পাওয়া যায় সেই ক্ষেত্রগুলোতে পৌঁছতে হয় না। ঠিকমতো ডিজেল যদি না পাই, সাপ্লাই পাই, তো আমাদের ভীষণ রকম ক্ষতি হবে। তাছাড়া সমস্ত আমাদের যে এই যে ফিশিং ইন্ডাস্ট্রিটা পুরোটাই ডিজেল নির্ভর, যা খরচা হয় তার 80%-এর উপরেই ডিজেলে খরচা হয়। তো পরিস্থিতি নিয়ে কি এই যে তেলে যে একটা রেস্ট্রিকশন একটা